এসেছি খুঁজতে 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 দাদা মেয়ে এই যে দেখা হয়ে গেছে। তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। দেখা হয়ে গেছে। আমি তো যাচ্ছি জানে, এ যাচ্ছে জানে না, এটা একটা সারপ্রাইজ গিফট। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। শ্রাবন্তী শ্রী ব্লগ ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগ এখান থেকে শুরু করলাম। তো দেখো আজকে আমরা 3টে ইউটিউবার মানে আমরা সব একসঙ্গে মিট হবো। গাড়িটা হচ্ছে আমার সামনে আছে বর্ণালী দিদি ভাই, তোমরা দেখেছো এর আগে বর্ণালী দিদির সঙ্গে আলাপ হয়েছে। একটা ব্লগার, আমার নাম থেকে বলে আমরা শ্রাবন্তী ব্লগ। আমি সাথে করে দিয়ে যাচ্ছি, পাগলা হয়ে যাবে, পাগলা। আমার মনে হচ্ছে আমাদের যে কি আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো বন্ধুরা। এইবার দেখো কার সঙ্গে আমরা এই বর্ণালী দিদি কখন জানতে পারলাম জানো? কালকে এই বলো কখন জানতে পেরেছি তো, যে আমি যখন জানতে পেরেছি জানো, ও বলছে কি আমি একজনের সঙ্গে দেখা করতে যাবো, তখনই আর ওর সঙ্গে আমরা মিট করলাম, ওর বাড়িতে গেছিলাম আমরা, আমি বর্ণালী দিদি ভাই, আমরা সবাই যেমন তেমন ফ্রেন্ড আছে। আমার কিউট ফ্রেন্ড, আমি ওকে কিউট বলে রাখি, কিউট ফ্রেন্ডের সঙ্গে আমি আজকে মিট করলাম, ওর বাড়িতে গেলাম। ও নাইটি পরেই চলে এসছে আমাদের সাথে, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো আমি কি করছি আনন্দে, বুঝতে পারছো ফ্রেন্ড, বুঝতে পারছো বন্ধুরা, আনন্দ এরকম করছি। বর্ণালী দিদি ভাই তো আমার জান, কিউট ফ্রেন্ড, আমার ভীষণ প্রিয় মানুষ একজন। ওর সঙ্গে দেখা করতে গেছি বলে আমার যে কি আনন্দ করে কি বলে বোঝাতে পারবো না। পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগে, বেশি কথা বলছি না, তবে তোমরা মিস করে যাবে কথাগুলো। ওই দেখ দিদি দেখ, এ দিদি দেখ দেখ দেখ, আরে শেষ করে দর্শনাকে তো পেয়ে আমার মেয়ে ছাড়ছেই না, আমার মেয়ে দর্শনাকে খুব মানে এ করছে, দর্শনা আমার মেয়েকে ছাড়ছে না, আমার মেয়েকে দর্শনা ছাড়ছে না। তোল না তো খাওয়া হয়ে গেছে, এটা শুধু তোমাদের জন্যই রয়েছে দিদি, জানো তো? আমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা দেরি করে আসবে কি করবো? সেই তো, তাও তো কত তাড়াতাড়ি বেরিয়েছি বলো তো। বানালে হবে না আজকে ছোলার ডাল, ছোলার ডাল আমাদের রাধারানী। এই রাধারানী কে বলে বলো তো? রাধারানী বলে সঞ্জীব দা, সঞ্জীব দা বলে, রাজীব বলে, রাজীব। বাইরে বেরিয়েছি, দাদা ভাই ঘরে বসে আছে, ডাকছে বইটা খাওয়া যাও, ঘুরে এসো। আমাকে শ্রাবন্তী যখন কল করছে তখন 6:45 বাজে। আমার হাজবেন্ডকে বললাম যাও ঘুরে এসো ঘর থেকে, দাদা ভাই ঘরে বসে, তুমি যাও ঘরে। এইদিকে আমি তো ভিডিও শ্যুট করতে ব্যস্ত। এত সুন্দর একটা জায়গায় আমরা কিউট থাকে, আমার এত ভালো লেগেছে। আর মানে ওর ঘর বাড়িটা এত সুন্দর, খুব ভালো লেগেছে আমার। সাধারণ ঘর কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ফুল গাছগুলো যেন ওর ঘরের শোভাটা পুরো বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে ফুল বাগানটা। আমি তো ফুল গাছ ভীষণ পছন্দ করি বন্ধুরা, বাড়িতে এসে খুব আনন্দ করছি, অপূর্ব লাগছে ফুল গাছগুলো। দেখো কাগজি ফুল যেগুলো, দেখো রানী কালারের একটা আছে, একটা হোয়াইট কালারের আছে, জাস্ট অসাধারণ লাগছে। আর আমি ফুল গাছ দেখলে তো পুরো পাগলের মতন করি। ওরা ওইদিকে কথা বলছে, আমি এদিকে পালিয়ে এসেছি, আমি ভিডিও করছি, ফুল গাছ দেখছি আর পাগলের মতন করছি বন্ধুরা। মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশে এসেছি, এত ভালো লাগছে আমার।
থ্যাংক ইউ ইউ আমার টাকাও সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটাও ছেলে বানিয়ে দিয়েছে। আমি সেটা বলতে যাচ্ছিলাম সবে যে কেউ বানিয়েছে মনে হচ্ছে, সুন্দর বানিয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, হাতে করে বানিয়েছে, এর একটা ভালোবাসায় আলাদা ভাষা। আর এটা রেখে দেওয়ার মতো না, রেখে দেওয়া হবে যে এটা সাপোজ ছেলে বানিয়েছে। খুব সুন্দর হয়েছে। তাকাবে তো, তাকাবে। সরে এসো, সরে এসো, সরে এসো তো, কাছে এসো। তিনজনে কাছে বল। এই চুলটা দাদা ভালো করে তুলবেন, যেখানে বনানি খারাপ দেখবে কেটে দেবে কিন্তু। করলে না, করলে না। তাও তো ভালো, রাজনীতি বিশাল বড় এক দলে আছে। কিউটকে নামলেই হতো মনে হচ্ছে। আমরা এসি, দাদা এখন রান্না করছে। রে বাপ রে, মটন করছে। কি সুন্দর কালার এসছে দাদা, দারুণ হয়েছে। আমরা যাচ্ছি অমৃতাদের মন্দির দেখতে। 300 বছরের পুরনো মন্দির দেখতে যাচ্ছি আমরা। মহাদেবের মন্দির। দেখো আমি বলছিলাম, বলতে বলতে ওদিকে চলে গেল। হ্যাঁ এই বনের দিকে চুমু দে। না, চুমু দিতে হবে না, শুধু চুমু দিয়ে যাচ্ছে। এই বনানের দিকে চুমু দে। দেখো এই যে এই তো বনানের দিকে চুমু দাও। এসেছে, তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। একটা আমার কিউট, একটা হচ্ছে বনানী দি। একজনের মধ্যমগ্রাম বাড়ি, একজনের গড়িয়াই বাড়ি, বলে দিলাম। চলো চলো মন্দিরে, মন্দিরটা তোলো। এই যে আমাদের মন্দির। আচ্ছা, আমি বাবা, আমরা যাচ্ছি অমৃতাদের মন্দির দেখতে। মন্দির দেখতে, অমৃতাদের বাড়ির মন্দির দেখতে। এই যে যে আমাদের মন্দিরটা কাকার হলো বাড়ি কিন্তু। ওই যে আমার কাকার ছেলে। 300 বছরের পুরনো মন্দির। 300 বছরের মন্দির। এই যে এই আমাদের সোনা আর ওর ছেলে। এই বলি না গল্প করে দুটো সোনা বাবা, ওই যে সোনা বাবা হচ্ছে ওর ছেলে, যাকে দেখো। আচ্ছা যাও, গাড়ি আসছে তো। এই সোনা বাবা কই? চলো ওদের বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবো। যদি ইঁচড়টা একটু বড় হতো নিয়ে যাওয়া যেত। এই কত কাটানো হচ্ছে, কাটে কাটানো আমাদের বাড়ি থেকে নেবে, আমাদের বাড়ি থেকে। তাই। ছোট পেরেছে জানি নিয়ে যাবে। চলো মন্দিরটা নমস্কার করে আসো। পাশে দেখো সাইডে স্টেজ আছে। এই ডান দিকে দেখো, উপরে ডান দিকে দেখো, উপরে দিকে দেখো। হ্যাঁ, ডান দিকে দেখো সুই। এই পাশে দেয়াল, এই পাশে দেয়ালে। লাইটটা দাও। জানো যাও। নমস্কার করো। এসো, এটা হলো অমৃতাদের বাড়ির মন্দির। এই খাবার দাবার দিয়ে রেখে দিয়েছে রাত্রির জন্য। এগুলো করো ঠাকুরের কাছে। খুব জাগ্রত, আমাদের মহাদেব খুব জাগ্রত। খুব জাগ্রত। গল্প শুনেছি, আমরা দেখিনি, আমরা গল্প শুনেছি। ভাঙা বাড়িটা দেখেছি। যখন আমরা ছোট ছিলাম তখন ভাঙা ভাঙা বাড়ি। এইসব এইসব গল্প শুনেছি। এই দেখো এখনো কিন্তু ওই দেখো কি হচ্ছে, এখনো চিন্তা আমার মধ্যমগ্রামে থাকে। তুমি আসো। না না, তোমরা যাও। আয় না, মুখ টুক দিয়ে দেখা। আরে না, কি আছে আসলে এইটুকু আছে। এদি এই গাড়ি। বাড়ি থেকে চলে যেতে হয়েছে খারাপ। আমি ওখানে পড়াশোনা করছি বলে জল চলে গেছে। এই আর কদিন পরে সবজি ডাটা হবে, জানো তো? এই গাছ থেকে দেখবে লগা দিয়ে পারবো। এগুলো এমন সময় আসলে গরম, আর কত জিনিস ছিল সব উঠে গেল। এই মোচা হয়েছিল, দেখো তো বড় মোচা। এই মোচাটা তোমার হচ্ছে কলা হয়ে গেছে। কি বড় মোচা দেখো, এই মোচাটা কলা ছেড়ে গেছে। এর কি তোমার এবছর কলা কলা মোচা এগুলো। আমরা খাই না বনানি দি, কত লোকে দিয়েছে জানো? মোচার কথা বলছে। আর আজকে তুমি এসছো আমাদের একটা দিন, এখানে গাছের মোচা। মোচা কাটাল আমি কাটতে পারি না, আমাকে দিও না। কাটতে পারি না। এই যে এই
তখনই মনে মনে হচ্ছিল যে চটিটা সরিয়ে রাখি। চটিটা রেখে আমার চটিটা পরে আমি খালি পাই যাচ্ছি। না 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 তা কেন পরও আমি বলছি ওটা খোলা, ওটা খোলা। না না তখন অবস্থা কালকে আমার বৌমা একটা আলমারি আছে আমার, শুধু জোর করে জুতো কিনতে নিয়ে গেছে, জুতোগুলো সব নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? এক দাদা জুতো কিনে না পড়ে, না পড়ে। টাকা সব করে আমার এখানে আসছে না গো, আমার ওয়াইফাই এমনি না গো, পরে ছাদে হয় উঠবে না, পরিষ্কার উঠবে না, রোদ্রে মুক্ত লাগবে। কেমন করে করেছো না? এই গানটা চালালাম, এবার এটাকেই মারলাম, একটু মুড়ছে, এইটা হয়েছে, কপাল ভালো আছে, শাক আছে। আচ্ছা এবার তুমি ফিল্টার মারি, কোথা থেকে ধরল ভালো হয়েছে, কি বুড়ান বুড়ান আমাকে কেমন বাজে লাগে গো, আমার মাথায় চুল নেই। এইবার এদিকে টাকা পাবেন, গেঞ্জিটা জানো সামনে 11 বছরে 4 বছর স্কুল টিচারের কাজ করেছি। তারপরে তোমার ভাগ্যে রয়েছে, তোমার ভাগ্যে রয়েছে যে আমার এই যে ইউটিউবের আমার করেছো কেন অঙ্কটা খুব বাজে লিখেছো, কত কিছু করেছিল। দেখো খাবার করেছো অমৃতা, দুপুরের লাঞ্চ বলো মহাভোজ। বাবা মহাভোজ তুমি কি দিচ্ছে, কি দিচ্ছে মহাভোজ। তারপরে ছোট মাছের ঝাল চচ্চড়ি, বড় মাছ পেটি মাছের স্ল্যাড, ভাত, লেবুগুলো দেখো কত বড় বড়, মাটন, ডাল, মহাভোজ। বাবা কি অবস্থা, খেলে তো এবার বিছনায় ফ্ল্যাট, আর কিছু করতে হবে না। কি অবস্থা দাদা, দাদা ও দাদা এ দেখি আপনাকে তোলা হচ্ছে না তো। দাদা কিছু খেলো না, কিছু বলছো? দাদা কিছু খেলো না, না কিছু বলছে না, তুমি শান্তি করে খাও, শান্তি করে খাও বাবা। সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, রান্না কাজ। আমার দিদিকে দেখো চর্বিটা, তুমি তাকাও দিকে, তুমি কি বলছো? আমি মানে আমার দিদি চর্বি খাবে সেটা তোলা, আমি একটু সলিড পছন্দ। এই যে বন্ধুরা মটন খেতে আমি ভীষণ ভালোবাসি জানো তো, আর রসগোল্লা একদম প্রিয় আমার, মটনের চর্বি। রসগোল্লা কোথায়? রসগোল্লা আমার কিউট কি বলবো, এক টিন এনেছে, এক টিন। আচ্ছা কখন খাওয়া হবে? সারাদিন চলবে, ওরে হয়ে যাবে তাহলেও খাবে। আমি এবার বন্ধুরা শক্ত মাংস পছন্দ। আচ্ছা আমি আবার হাড়টার এইসব ভালো করে, আমার হাড় না, আমার আবার চর্বি হলে ভালো লাগে না। এক পিস খাও মাংস, এক কাঁটা মাংস খাওয়া যায় না, এক পাটি মাংস খাওয়া যায় না। ওর বাবা বলে মাংস খাওয়ার বেলায় নেই, মাংস করে শোনা ওরা থাক বিয়ে বাড়িতে, এদের বাড়িতে ওরা থাকো না। একজন তো শুয়ে পড়েছে, হাই করে দাও। ভীষণ খারাপ লাগছে, গলা ব্যথা হয়েছে, গলা ব্যথার অবস্থা খুব খারাপ, সেজন্য একটু শুলাম, উঠে আবার বেরোতে হবে। আচ্ছা কটা বেরোবে? এই 6টা নাগাদ বেরোবো। আচ্ছা কাকে নিয়ে যাবে? তুমি যাবে, আমি যাবো, আমার জানু যাবে, আমি যাবো। আচ্ছা একজন কেটে পড়েছে দেখো, সারাদিন খুব ভালো কেটেছে, সত্যি কথা খুব ভালো কেটেছে, খুব আনন্দ করলাম আমরা কিউটি বাড়িতে এসে, খুব আনন্দ করলাম সত্যি। কত কিছু রান্না করেছো? কত কিছু রান্না করিনি,
অল্প কিছু রান্না কি বাবা কিচ্ছু রান্না করা হয়নি, সর্বনাশ, কিচ্ছু রান্না করা হয়নি। কত কিছু রান্না করেছে দেখো। দাঁড়াও, এখন পুরো না, লাস্ট অব্দি দেখিও, এখনো তো বাকি আছে। দেখো বন্ধুরা, আমরা বাইরে এসেছি, ফুল গাছ দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। ফুল গাছ আর ফুল গাছ, ফুল গাছ ছাড়া আমি কিছুই বুঝি না, কিছু জানি না। সে আবার চলে এসেছি ফুল গাছের কাছে, এসে ফটোশ্যুট করেই যাচ্ছি। আর ওদের বাড়িটা এত সুন্দর, সব ফুল গাছ লাগানো, বাহারি দেখো, পাতা বাহারি যে গাছগুলো আছে সেই গাছ। তারপরে বন্ধুরা, ও যেখানে আমার কিউট যেখানে রান্না করতে করতে যে ভিডিওটা করে তোমার দেখাবো, তারা এখন না, এটা তখন গেটের কাছে, এটা নয়, এটা আমি তুলছি ইচ্ছা করে। এটা ওদের বাড়ি গলি ঢুকতে যে রাস্তাটা, সেটা আর কি আমি একটু ব্যাক করে এসেছি, আবার ঢুকছি। দেখো এটা হতো বাড়ি, ওই দেখতে পাচ্ছ বাড়িটা, আর এর সামনেই ফুলের বাগানটা দেখো কত সুন্দর, মানে কি সুন্দরভাবে ফুল গাছটা হয়েছে। ওদের ফুল গাছটার জন্য ওদের বাড়িটা পুরো শোভাটাই চেঞ্জ করে দিয়েছে। আর এই গাছটা দেখো গাছ ভর্তি জবা ফুল হয়ে আছে, কি সুন্দর, অপূর্ব, জাস্ট অপূর্ব লাগছে। এই গেটের সামনে দিয়ে যাওয়াটা এত সুন্দর লাগছে, জাস্ট ব্যাপক লাগছে, এত ভালো লাগছে। ফুল গাছগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ফুল গাছটা দেখে আমি যেন পাগলের মতন হয়ে গেছি, জানো। দেখো টিকটিক আবার ঠিকঠিক বলছে, তা দেখো কি অপূর্ব লাগছে। এটা মাচা মতন করে দিয়েছে ফুল গাছটার জন্য, রতনা গাছ তো, মানে গাছটা পুরো এই হয়ে, তা কিউট বলছিল যে গাছটা কেটে দেবে। আমি বলছি খবরদার না, এই গাছটা একদম কাটবে না, এই গাছটা তোমার বাড়িটাকে পুরো শোভাটাই তোমার চেঞ্জ করে দিয়েছে। মানে এই ফুল গাছটার জন্য তোমার বাড়ির শোভাটা যেন অপূর্ব লাগছে। আমি বললাম একদম ভুলেও এই ফুল গাছ কাটবে না গো, দেখতে কত সুন্দর লাগছে ফুল গাছটা। এদিকে দেখো গোলাপ ফুল গাছ আছে, পাতা বাহারি গাছ আছে, কি অপূর্ব সব ফুল গাছ লাগিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এই তুলসী মঞ্চ, প্রচুর বাগান আছে, বিশাল বড় সব, মানে বিশাল ওদের জায়গা নিয়ে, ওদের এরিয়া নিয়ে ওদের বাড়িটা। কিন্তু ঘরটা খুব মানে খুব সাধারণ ঘর, আমাদের মতন, আমরা ওরকম, বুঝতে পারি বন্ধুরা। জায়গা জমি প্রচুর আছে। এই দেখো, এই যে আমার কিউট যেখানে রান্না করে পেছন দিকটা দেখো, যেখানে আমরা রোজ দেখি যখন এলবি চালাই, তখন দেখো এই বাড়িটা দেখা যায়। দেখো দেখা যাচ্ছে না বন্ধুরা, তোমরা কি চিনতে পারছো জায়গাটা? দেখো এই জায়গাটা দেখো, পেছনটা বাড়ির সাইডটা আর কি। তা আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি, রান্না করে যেখানে আমার কিউট, সেখানে দেখো ঠিক এই জায়গাগুলো দেখা যায় না বলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই গাছগুলোতে পুরো কাঁঠালে ভর্তি হয়ে গেছে, জানো, কি অপূর্ব লাগে দেখতে, কত সুন্দর ফুল গাছ। মুখার্জি, তুমি দীপঙ্করকে দাও আমাকে। তুমি ওখানে পরিষ্কার লিখে দেবে যে মেশিনটা অ্যাকসেপ্টেবল নয়, বাড়ি চলে যাচ্ছে। আমাদের আগে বেরিয়ে পড়েছে, বোন আর বোনের মেয়ে ছিল, ওরা চলে যাচ্ছে, দেখো রেডি হচ্ছে। ইনস্টলেশনটা প্রপারলি হয় না, টাকা একটু সবাই যাবি বাবা আমার বাড়িতে, ঘুরে আসবি। যাবো। বাবালি কি আদর দিল। এদি আসছি টাকা একটু, এই যাবে কিন্তু, হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে, তোমরাও যাবে। হ্যাঁ যাবো। ওই তো ওকে, হ্যাঁ দাদা একটু দরকার, আমরা একটু এগোতে গেলাম, দুটো বোন যাচ্ছে, কারণ চলো বোনটাকে এগিয়ে দিয়ে আসি। বাবা কি সুন্দর আদর করলো। এই গাছে ফুলগুলো তুলে নিই, ফুল গাছ দেখো কি সুন্দর ফুল গাছ হচ্ছে। সাইডে হচ্ছে কাকার বাড়ি, তা সেখানে আবার ঢুকলাম। চলে গেলাম সামনে
আর টিপে দিচ্ছি, আর পাচ্ছি না। আজকে নিতে গেলে 9টার সময় পারবেন দিতে? কালকে দেবে না। দাঁড়া, বলছি কালকে তাহলে একটু এসব না, মানে একটা দরকার ছিল তো, কালকেই ব্যবস্থা করবো। না, ওখান থেকে পেমেন্টটা দেবে না। আবার আদর খাবি, দেখেছো? ও আদর খাবে বলছো, আদর খাবে এরকম করছে। এই আমাদেরটা কি করছে আরো কিউট, আমাদের সর্বনাশ করেছি। এই যে আমাদের বৌদি, এই একটা তোমার শুকবে শুকবে কিছু করবে না। এটা বড় বৌদি, ও বৌদি আর এই থেকে কলকাতায়। আচ্ছা আর এইখানে ও তোমার আমাদের একাতে খুব শুনেছি, তাই আর একটা ঘুমোচ্ছে ওখানে শুয়ে। সব সময় গল্প গেলে ফটো তুলছি কিন্তু ছেড়ে দেবো। পাগল হয়ে গেছে। দেখো তোর তো ভালো লাগছে, আমার অবস্থা দেখো। ফিনিশিং করছে এইভাবে। দাঁড়াও এই চোদ্দ দাদাকে তুলি একটু। ধরো এই যে হাজবেন্ড ফিনিশিংটা করছি, তো আসো। তুমি তোমার দেখি, তুমি তো সবার ভিডিও করছো, তোমার ভিডিও তো কেউ তুলছে না, আমি তুলে দিই। যাবে কিন্তু তোমার বাড়িতে? হ্যাঁ, এটা হচ্ছে কিউটের মা। যাবে আবার এসো। যাবে, মেয়ের সঙ্গে যাবে। আসছি, হ্যাঁ ভালো থেকো, আসছি। তুমি নমস্কার করে একটু। না না আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না। ভালো থেকো, হ্যাঁ যেও। সুন্দর আনন্দ হলো। আর এটা হলো অমৃতার ছেলের বউ, মানে আমাদের সবার বউ মা দাদা। আর এই শ্রাবন্তী সামনে আসবে না, ওর ভিডিও ব্যস্ত। যাচ্ছি আমরা, টাটা। খুব ভালো লাগছে, খুব খারাপও লাগছে, বলে না, মানে এত দূরে এসেছি, সবার সাথে দেখা হলো, আবার সবাই যার যার রাস্তায় দেখে প্রাণপণে যাচ্ছি। যাবে বাড়িতে? হ্যাঁ যাবো যাবো যাবো। যারা তোমার রাধা নামে চেনো, ভালো লাগলে আমি মিমি বলে ডাকছি। পাগল হয়ে গেছে তোমার, আমার মেয়েকে সেই থেকে রেখেছে। আর আমার মেয়েকে এ মা বুটটা নিয়ে আমাকে পরি দে। ঠিক কর, ঠিক কর আগে। ও ডলছো না, ও কিউট বলছে। যে নোংরা খাচ্ছিস, তোকে তাও তো চান করতে হবে। হ্যাঁ এই ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা নিয়ে আয়। এই ব্যাগটা দাও, কিউট কিউট ব্যাগটা দাও খাট থেকে। ওই তো ব্যাগটা কেন আছে, বড় ব্যাগটা। পাটা উঠাও না। এই তো দে। হ্যাঁ বড় ব্যাগটা হলে দে। এ কেউ ঢুকে দাও ব্যাগের মধ্যে। তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়বো, জুতো পড়ছি। ওর মধ্যে আমার ব্যাগের মধ্যে আবার মোচা দিয়ে দিয়েছে, এঁচড় দিয়ে দিল। গাছে এঁচড় হয়েছে, গাছে প্রচুর এঁচড় হয়। নাম বল দে, বল আমার নাম কি বল। তোর নাম কিউট, আমার নাম কি বল। আমার নাম কিউট বল, বল কিউট বল। রসনা কিউট বল একটু শুনি। রসনা একটু কিউট বল। আরেকটা ছেঁড়া চটি ওর ভিতরে আছে, ওটাই পরে নেবো। ওটাই গাম লাগানোর জন্য রেখেছিলাম। এই সবাই আসছি, সবাই যেও আমাদের বাড়িতে, ঠিক আছে? খুব ভালো লাগলো। এই ঢঙ্গি যাবো যাবো জান ভেবে গেছে গো, যাবো। হ্যাঁ যেও। মেয়ের পরীক্ষা শেষ হোক, এপ্রিল মাসে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, তার আগে অবশ্যই গিয়ে দেখা করে ঘুরে আসবে। কি কোথায় গেল? দড়ি আছে তখন কিউট আসো, আই ও আছে। একটু কোলে নি, 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 একটু কোলে নি। একটু কোলে নেবো না তা হয়? চলো লাগছে কিন্তু আমার কিচ্ছু খেলি না, কিচ্ছু খেলি না তুই, কেন রে? ক্যামেরার সামনে আসলেই না,
বলছে আমি পাগল হয়ে গেলাম। আর আমি যে বারবার করে বললাম যে আমার না ওগুলো অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আমার ভয়েসগুলো কেটে তোমার ভয়েস দাও। ক্যামেরাম্যান রেডি, আমি খাচ্ছি পাগলের। এটা দাদা ভাবছে এদের পাল্লায় পরে আমি খালি পায়ে চললো দাদা, খালি পায়ে চললো মেয়ে। দেখ এই যে বন্ধুরা, এখানে ব্লগটা এখানে এন্ড করলাম। খুব মজা করলাম কিউটের বাড়িতে এসে। কিউটো কিস করলো। তুমি একটা করতে না কেন? থ্যাংক ইউ। টাটা, এখানে এন্ড করলাম ভিডিওটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে, ঠিক আছে? বৌদি কালকে সারা রাত উপোস করেছিল এই যে বন্ধুরা, আমরা এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। টাটা। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।